হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ। এই যে সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ তোমাদের সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য, এখানে দুটি মডিউল রয়েছে, মডিউল 1 আর মডিউল 2। এই দুটি মডিউল থেকে যে প্রশ্নগুলি আমি রেখেছি, এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 25 মার্কসের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 100% প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে, কারণ বিগত বছরগুলিতে কমন এসেছে, তাই আশা করা যাচ্ছে এবারেও তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন 25 মার্কসের জন্য। ফার্স্ট প্রশ্ন, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃত করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র, সার্বভৌমিকতা, সমাজতন্ত্র, ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। এখান থেকে প্রশ্ন কেমন হতে পারে? ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র, এই তিনটি বিষয় দিয়ে প্রশ্ন আসতে পারে, কিংবা যে কোনো দুটি দিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে, যেমন ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা ধারণাটি আলোচনা করো। অবশ্যই তোমরা এই টপিকগুলি ভালো করে পড়ে রাখবে, কারণ এখান থেকে যে কোনো 2 থেকে 3টি টপিক দিয়ে প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? ভারতের ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা লেখো। এই যে 3টি প্রশ্ন বললাম, 3টি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। অবশ্যই তোমরা এই 3টি প্রশ্ন ভালো করে রেডি করে যাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্ক আলোচনা করো। ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্যের অধিকার আলোচনা করো বা সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটি ভালো করে রেডি করে যাবে। পরবর্তী প্রশ্ন, আইনের অনুশাসন কাকে বলে? এর মূল নীতিগুলি আলোচনা করো। এই যে 3টি প্রশ্ন বললাম, 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতে সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে তোমরা যে প্রশ্নগুলি দেখে যাবে, ভারতের সংবিধান প্রস্তাবনা, তাৎপর্য বা গুরুত্ব লেখো। মৌলিক অধিকার কি? ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। এই যে 4টি প্রশ্ন বললাম, এই 4টি প্রশ্ন থেকে যে কোনো 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় এসে গিয়েছে তোমরা ধরে নাও, কারণ এখানে যে 4টি প্রশ্ন রয়েছে, রাখা হয়েছে, এই 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর একটি সাপোর্টিং প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা মডিউল 1 থেকে ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। একটি প্রশ্ন তোমরা 25 মার্কসের জন্য অ্যাটেন্ড করে আসতে পারবে। আর এই প্রশ্নের উত্তরগুলি পেতে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই যে প্রশ্নগুলি বললাম, এই প্রশ্নের উত্তরগুলির ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে মাত্র 4টি প্রশ্ন, যে 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে 4টি প্রশ্ন করলে অবশ্যই তোমরা এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এর গুরুত্ব বা তাৎপর্য কী ছিল তা আলোচনা করো। ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই যে 2টি প্রশ্ন বললাম, 2টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন পরীক্ষায় এসে গিয়েছে ধরে নাও, কারণ 2টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা ও মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে। ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব
উদ্ভাবনের প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা মডিউল 1 আর 2 থেকে ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে, অর্থাৎ 4টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। অবশ্যই তোমরা 2টি প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবে। এই যে সাজেশন ভিডিওটি আমি আজকের তুলে ধরলাম, এখান থেকে তোমরা তো প্রশ্ন কমন পাবে, বাট তোমরা উত্তর কোথায় পাবে তোমাদেরকে বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এই যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নের উত্তরগুলি অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারবে। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। পরবর্তীতে এই প্রশ্নের উত্তরগুলি আমি একত্রে নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।